কার্ডটা আনতেই ভুলে গেলাম। সুবল তো বাড়ি চলো না, এবার কার্ডটা আনতেই ভুলে গেছি। এই দাদা কোথায় রে? অফিস গেছে? ওমা, দাদা তো আজ অফিস যাবেনি, 2 নম্বর বাড়িতে গেছে। আরে আরে কি বলছো? তুমি বাথরুমে থাকবে, হ্যাঁ? তুমি একদম বেরোবে না, হ্যাঁ? কোনো আওয়াজ করবে না, তোর বার করছে। গেলে না এত তাড়াতাড়ি চলে এলে? হয়ে গেছে। দরজা খুলতে এত দেরি হলো কেন? সিম্পল, বাথরুমে ছিলাম, শুনতে পাইনি। তুমি ভেতরে আসবে? তুমি হঠাৎ অফিসে না গিয়ে এই বাড়িতে কি করছো? অফিসে না গিয়ে আমি এই বাড়িতে? ও হ্যাঁ, মনে পড়েছে। ইনকাম ট্যাক্সের রেড হবে তো, তাই কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি বাথরুমে লুকিয়ে রেখেছি। বাথরুমে? কিন্তু বাথরুমে তো ভিজে যাবে। না 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 না, ভিজবে না, আমি এমন ভাবে লুকিয়ে রেখেছি না, তুমিও খুঁজে পাবে না, ভেজা তো দূরের কথা। আরে এসো বসো। এরা জল খাও। হঠাৎ চলে এলে? আর আমি ক্রেডিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছি, আর আমার কাছে ক্যাশও ছিল না বেশি, আর তাড়াহুড়োতে তোমার থেকে পুজোর খরচা নিয়ে যেতেও ভুলে গেছি। এনো যা আছে নিয়ে যাও। এই তোমার হাত কাঁপছে কেন? তো কাঁপছে না? ও ইনকাম ট্যাক্সের রেড হলে সবকিছু কাঁপে। অপূর্ব কোথায়? ও অ্যাসাইনমেন্টে গেছে। আমি বলছিলাম কি, তুই বেরিয়ে পড়ে, যেতে অনেক সন্দেহ হয়ে যাবে, আর চল খেতে হবে না, অনেকটা পথ যেতে হবে। বেরিয়ে পড়ো। এই গাড়িটা বার কর। দুকা। লেডিস স্যান্ডেল বুঝি? দেখতে পাচ্ছ না? ও কোন লেডিসেরই হবে। লেডিসের সেটা আমিও জানি, কিন্তু কার সেটা তো অপূর্বকে জিজ্ঞেস করতে হবে। এই তুমি আর দেরি করো না, কিন্তু তুমি বেরিয়ে পড়ো, অনেকটা রাস্তা। দুকা। এসো। এটা কার? মারিয়েছে। এইটা অপূর্বর হবে, নতুন কিনেছে বোধহয়। এটা লেডিস জ্যাকেট। ও এটাও লেডিস? তাহলে অপূর্বর না। তাহলে কার? সেটা অপূর্বই বলতে পারবে। শুরু হয়ে গেল তো, হ্যাঁ? আবার সন্দেহ শুরু হয়ে গেল তো, হ্যাঁ? এই বাড়িটা কার? অপূর্ব। এখানে থাকে কে? অপূর্ব। এই অপূর্ব জিনিসগুলো কার? সেটা অপূর্বই বলতে পারবে, তাই না? না আমি সন্দেহ করছি না, আমি জাস্ট জিজ্ঞেস হ্যাঁ, করছি। তুমি তো শুধু জিজ্ঞেস করছো, আর পাচ্ছে আমার ঘর শুকিয়ে যাচ্ছে, আমার সুগার বাড়ছে আমার। আমি আসছি। আপনি এসো। দুকা।
কে ও? ও মানে এই তোমার বাথরুমে লুকিয়ে রাখা ইম্পর্টেন্ট ফাইল, আর তাই জন্যই আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছিলে না। সবে মাত্র তোমায় বিশ্বাস করা শুরু করেছিলাম জয়, আর আমি বাড়ির বাইরে পা রাখতে না রাখতে তুমি অন্য মেয়ের সাথে, তুমি আমায় ঠকালে। না না, আমি তোমায় ঠকাইনি। তাহলে ও কে? আমার বাড়িতে কি করছে? আরে স্যার, অকারণে আপনি আমাকে এখানে। অপূর্ব সালা, কি ভেবেছিলি তলায় তলায় চাক বাঁধবি আর গাছও টের পাবে না? একেই বলে ধর্মের কল টাইমে দেয় জল। ফেসে গেলি তো? আমি কি করলাম? কতবার বলেছি বৌদির কাছে কিচ্ছু লুকাস সব ধরে ফেলে। কি লুকোলাম? এই দেখ, আবার জিজ্ঞেস করছে কি লুকালাম। আরে বৌদিকে বলে ফেল, তো বৌদি আমাকে উল্টো পাল্টা ভাবছে। আরে কি বলবো? সত্যি তো, তুই আমার কি বলবি, ওই বা কি বলবে, তাই না? আমি বলে দিচ্ছি। উর্বশী হলো অপূর্বর বউ। অপূর্ব, তুই বিয়ে করলে কবে? এই তো এক্ষুনি। এক্ষুনি? না মানে কিছুদিন আগে। কিন্তু কবে? এই সোম, মঙ্গল, বুধ, এই যে 6 দিন হয়েছে। 6 দিন আগে। নতুন বউ, কিন্তু হাতে শাখা সিঁদুর কিছুই তো নেই। থাকবে না তো? কি? ওরা খ্রিস্টান। আমরা কেষ্ট, ওরা খ্রিস্ট। আমাদের মাথায় সিঁদুর থাকে, ওদের আংটি থাকে। কিন্তু অপূর্ব, তুমি আমার থেকে কেন লোকালে? হ্যাঁ, কেন লুকিয়েছিস বল? কেন লুকিয়েছিলাম তো? স্যার জানে, স্যার বলুন। আমি? জয়, হ্যাঁ, আমি জানি তো, আমি জানি। এই উর্বশীর দাদা, বুঝলে তো, উর্বশীর দাদা নামেও দাদা, জাতেও দাদা। হ্যাঁ, 15টা না না 18টা খুন করেছে। তোমাকে ব্যাপারটা খুলে বলি, ওদের তো নিজেদের মধ্যে বিয়ে হয়। এই ধরো ল্যাংড়া স্বপনের মেয়ের সাথে হাত কাটা শ্যামলের বিয়ে, বুঝলে তো? তাই ও দাদা অপূর্বর সাথে উর্বশীর বিয়ে একেবারেই মেনে নিতে পারেনি। তাই এত বড় একটা ছুরি নিয়ে অপূর্বকে খুঁজছে, বলেছে ওকে মেরে ওর বোনকে বিধবা করে দেবে। আর তাই জন্য তোমরা এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে ঘরবন্দি করে রেখেছো? ওরা তো কোনো ভুল করেনি, একে অপরকে ভালোবেসেছে, বিয়ে করেছে। আমি কথা বলবো ওর দাদার সাথে। সর্বনাশ করেছে। কিছু বললে? এই না না, আমি বলছি তুমি এর মধ্যে কেন ঢুকবে? আমি একটা থার্ড পার্টি ধরেছি, তাকে দিয়ে আমি ওর সাথে কথা বলবো। তুমি আর বেশি এর মধ্যে ঢুকো না, দেরি হয়ে যাবে, বুঝছো? দেরি হয়ে যাবে। তারাপীঠে প্রচন্ড মানে বিশাল বড় একটা লাইন পড়বে। চলো চলো, তারাপীঠ 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 তারাপীঠ। কথাটা শোনো। দুর্গা দুর্গা, সাবধানে যেও। অপূর্ব অপূর্ব অপূর্ব। এই, একদম ছোট না, একদম ছোট না। আমাকে কে বলেছিল হল থেকে বেরোতে? কে বলেছিল বাথরুম থেকে বেরোতে? হ্যাঁ, আমি বলেছিলাম? করে চিচি আমাকে জড়ি ধরে কি ছিল? হ্যাঁ, আরে বাথরুমে আসলে ছিল। কি হতো? হ্যাঁ, আসলে তোমাকে ছেড়ে দিত নাকি? আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আমার বউ যদি আজকে জেনে যেত ব্যাপারটা, তাহলে তুমি জানো আমার সারা জীবন ভয় ভয় বেঁচে থাকতে হতো। কিন্তু এখন তো তোমার বউ চলে গেছে, এখনো ভয় পাচ্ছ কেন? আমি তোমায় পাই বলছি, তুমি যাও 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 যাও। আরে চলে গেছে। কিছু খাবি ভাই? আপনাকে বিশ্বাস কর অপূর্ব, আমি ভদ্রলোক। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত ভদ্রলোক। আপনি যদি আমাকে এত হেল্প না করতেন না, আপনারই খবর কাগজে ফ্রন্ট পেজে আপনারই রাসলীলা ছবি চেপে দিতাম। এই না না অপূর্ব, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। যা করেছে ওই গুরু করেছে। কেউ কিচ্ছু জানতে পারবে না ভাই। এই ঘরে যা ঘটেছে তাই ঘরেই থাকবে, বাইরে বেরোবে না। আমি যখন ওকে তোর বউ বানিয়েছি, ডিভোর্স আমিই তোকে দেবো। যে গড়তে পারে সে ভাঙতেও পারে। Trust me. বাই বেবি। কুচুপু। ভদ্রলোক।